আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ দেশান্তর থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা না করেছেন এতক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। বরাবরের মতো আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো জানুয়ারি মাসের আজকে 13 তারিখ। আসলে মূলত প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহের মধ্যে আপনার আম গাছের কিছু খাদ্য ব্যবস্থাপনা এবং কীটনাশক ব্যবস্থাপনা দিতে হয়। তা আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ একটা স্প্রে করেছি, দ্বিতীয় সপ্তাহ আজকে একটা স্প্রে করব। সেই স্প্রেটা হলো আপনার আমের সাধারণত এই জানুয়ারি মাসে আপনার 2 সপ্তাহের পর থেকে কিন্তু মুকুল আসা শুরু হয়। তা আমার এখানে 85টা আম গাছ আছে, এখনো মুকুল আসার কোনো দেখি নাই। তবে প্রত্যেকটা মাথায় মাথায় গিটে গিটে আপনার এই এসে গেছে, মানে আমের মুকুলের গুটি এসে গেছে। এখন প্রথমত আসলে আমরা এই পাতার মধ্যে কিছু ছত্রাকনাশক দাগ পড়ে যা, পাশাপাশি হপার জাতীয় একটা পোকা আছে, আর একটা বিটল পোকা আছে, আর একটা মাছি জাতীয় একটা পোকা আছে। সেই পোকাগুলা কি করে আপনার এই মাথায় বসে এই যে আমের মুকুল বের হবে রেডি হয়েছে, এখানে বসে বসে চুষে চুষে এই হপার পোকা মাইসটুকু খেয়ে ফেললে তাহলে আমের তুলনামূলকভাবে এইভাবে খেতে থাকলে আপনি আশানুরূপ ফল আশা করা যায় না। প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা প্রথমত স্প্রে করব একটা ম্যাঙ্কোজেব জাতের। আপনি এখানে দেখেন এই যে ট্রাইকোজেব 80 WP, ম্যাঙ্কোজেব 80%। এটা ট্রাইকোজেব যে কোনো জাতের আপনি ম্যাঙ্কোজেব জাতীয় একটা ছত্রাক নেবেন। 100 গ্রামে 16 লিটার মেশিনে আপনি 3 মেশিন করবেন, আর সাথে একটা কীটনাশক দিবেন এভারেস্ট অথবা নাইট্রোনিল। অর্থাৎ সবচেয়ে ভালো হবে অ্যাবামেকটিন গ্রুপের, বেনজয়েড গ্রুপের কীটনাশক দিলেই ভালো হয়। এটাই এক প্যাকেটে আপনি 1 মেশিন 16 লিটার মেশিনে দিয়ে গুলে আপনি পরিষ্কার করে একবারে পুরো গাছকে ভিজিয়ে ফেলবেন। এইভাবে 10 দিন বা 12 দিনের মধ্যে 4 দিন অন্তর অন্তর আপনি 3টা স্প্রে দিবেন। দেওয়ার পরে গাছটা খুব পরিষ্কার হবে, পোকামুক্ত থাকবে। আর পোকামুক্ত থাকলে গাছের মুকুলের এই গুটিটা ঠিক থাকবে, শাখাটা ঠিক মতো বের হতে মানে সুন্দর হবে, অর্থাৎ বের হতে সাহায্য করবে। আর সেখানে পর্যটন আরেকটা স্প্রে করবেন যখন মুকুল বের হয়ে গেছে, মুকুলটা ফুটে নাই, ওই অবস্থায় আর একটা কোনো নর্মাল একটা বিষ আর ছত্রাক আপনি স্প্রে করে দিবেন। আর এর মধ্যে আপনার দ্বিতীয় সপ্তাহের পর থেকে অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে মিরাক্কেল একটা হরমোন জাতীয় ওষুধ। এটা যদি আপনি ফল আসার আগ মুহূর্ত, মুকুল বেরোইছে এই মুহূর্তে দিতে হবে। তার আগে দিলে আপনার এই নতুন ডগা ছেড়ে দিবে, কারণ গাছে এখন ঘুমন্ত অবস্থায় ডরমেন অবস্থায় আছে। এই ডরমেন অবস্থায় যদি এখন আমি মিরাক্কেল দেই তাহলে এটা কি করবে, নতুন পাতা বের হয়ে যাবে, গাছের গ্রোথ বেশি হয়ে যাবে। তখন নতুন পাতা বের হলে আমার মুকুল থেকে আমার একটা বছরের যে আশাটা নষ্ট হয়ে যাবে। আমরা এখন মিরাক্কেল বা যে কোনো হরমোন আমরা প্রয়োগ করব না, এখন শুধু ছত্রাক এবং একটা কীটনাশক বিষ আমরা 2 থেকে 3 বার স্প্রে করব। আর গাছের গুঁড়া কোনো অবস্থাতেই পানি রাখা যাবে না, রস রাখা যাবে না, শুষ্ক অবস্থায় যেন থাকে। কারণ এই সময় যদি আমরা পানি দেই, সার ব্যবস্থাপনা দেই, তাহলে কখনোই ফল আসবে না। সার ব্যবস্থাপনা এবং পানি দিলে সাথে সাথে নতুন কুশি দিয়ে দিবে, নতুন কুশি দিলে এই অবস্থায় আমের মুকুল আসবে না। প্রিয় ভিউয়ার্স, আসলে বিষয়টি আপনারা ততক্ষণে বুঝতে পারছেন। যারা দূরদূরান্ত থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা আপনারা ফলো করবেন। কারো যদি গাছ থাকে, 2-4টা গাছ থাকে, আপনি ওই 16 লিটার মেশিনে যদি 100 গ্রাম দেওয়া যায়, অর্থাৎ পার লিটারে 2 গ্রাম ম্যাঙ্কোজেব
আর তরল যদি লন অ্যাবামেকটিন গ্রুপের লিকুইড জাতের বিষ, সেটা হলো প্রতি 1 লিটারে আপনি দিবেন 1 মিলি হারে। যার 1টা গাছ আছে 2টা গাছ আছে তারা এটা করবেন, ছাদ বাগানে যারা করছেন তারাও ওইটা করবেন, আর যারা আমরা বাণিজ্যিক চাষ করছি ওটা 16 লিটার মেশিনের হিসাবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি হিসাবটা দিলাম। এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে এই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। শেরপুর জেলা, নকলা থানা, নাইনকলা গ্রাম, মেম্বার কিন্ডারগার্ডেন। আসসালামু আলাইকুম।